নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আনুকবাতা ইবনে আমিরিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা খারাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলে উহুদিন সালাওয়াতু আলাল মাইয়াতি সুম্মান সারাফা ইলাল মিম্বারি ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আনা ওয়া ইন্নী ইউতিতু মা ফাতিহা খাজাইনুল আরদ আও মা ফাতিহাল আরদ ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা قال رسول الله صلى الله تعالى عليه وسلم বুখারী শরীফ কিতাবুল জানায়েজ পৃষ্ঠা নম্বর 179 হাদিস নম্বর 1344 খুতবার পরে পরে হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি সেই বুখারী শরীফের হাদিসে মুবারাকাকে সম্মুখে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। তার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত রাখব, আল্লাহ যেন আমাকে হক বলার এবং বলে আমল করার তৌফিক দান করেন। তার সঙ্গে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাদেরকেও হক শোনার এবং শুনে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তার আগে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে বা মহব্বতে একখানা নাতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ার চেষ্টা করব। নবীর মহব্বত নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কে আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো
শাহে মদিনা। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে জালি মুবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গরফ রহিম, ও গরফ রহিম, কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে পৃথিবীর যতখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি কষ্ট তো পেয়েছি। রওজাতে গেলে মদিনাতে গেলে দুঃখ রবে না, রওজাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। কে নসিবুল আলাম তোমার প্রেমেতে পাগল, তোমার জন্য মোর দিবগ সকল, নবীর প্রেমে মোর দিবগ সকল। ও গো সিরাজুল মুনীর, ও গো সিরাজুল মুনীর, তুমি দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। তোমার খুতবার পরে পরে হাদিসে মুবারাকা থেকে, বুখারী শরীফ থেকে একখানা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। হযরতে উকবা, হযরতে আমিরের ছেলে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা বাড়ি থেকে বাহির হয়ে গেলেন। বাড়ি হতে বাহির হয়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলে উহুদিন অর্থাৎ উহুদ প্রান্তরে চলে গেলেন। গিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাওয়াতু আলাল মাইয়াতি অর্থাৎ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা প্রত্যেকেই জানেন দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দিন ইসলামকে রক্ষা করার জন্য, কলেমার বাণী পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ও ইসলামকে তারা প্রচার করতে দেবে না। তারা ইসলাম ধর্মাবলম্বীদেরকে পৃথিবীতে বাঁচতে দেবে না। ইসলাম বলে তারা পৃথিবীর জমিনে কোনো কিছু রাখবে না। এই চিন্তা করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ তিনার যত অনুগামী এবং সহচর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরদের সঙ্গে তারা যুদ্ধ করেছিল ইসলামকে, ইসলামের নবীকে এবং সাহাবায়ে কেরামদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এই যুদ্ধে তারা জড়িয়েছিল। এই যুদ্ধে আত্মরক্ষার জন্য এবং আল্লাহর ওয়াস্তে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনি তাদের সঙ্গে আত্মরক্ষার জন্য ইসলামের যুদ্ধ সংগঠিত করেছিলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনি আমি প্রত্যেকেই জানি এই যুদ্ধে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম অনেকে শহীদ হয়েছিলেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনারা দুনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং সেই সমস্ত শহীদদেরকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক একটি কবরে ৩-৪ জন করে, আবার কোন কোন কবরে ২-১ জন করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাফন করেছিলেন। তো সেই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরদের কথা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন মনে পড়লো, আল্লাহর নবী মনে মনে নিয়ত করে নিলেন, আমি যাব উহুদের প্রান্তরে আর আমার সহচর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনারা শহীদ হয়েছেন, জিনারা আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর মহব্বতে দ্বীন ইসলামকে কায়েম ও দায়েম রাখার স্বার্থে জিনারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের জন্য দোয়া করব। এই কথা মনে মনে চিন্তা করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে চলে গেলেন। গিয়ে নবী কি করলেন? সালাওয়াতু আলাল মাইয়াতি, সমস্ত মাইয়াতিদের জন্য আল্লাহর নবী দোয়া প্রার্থনা করলেন। সালাওয়াতু আলাল মাইয়াতি সুম্মান সারাফা ইলাল মিম্বারি, সেখান থেকে দোয়া করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বর শরীফে চলে এলেন। মিম্বর শরীফে চলে এসে আর যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরেরা আছেন উনাদেরকে সম্বোধন করে বলছেন, সুম্মান সারাফা ইলাল মিম্বারি ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। গায়েবের সংবাদদাতা নবী, হাজির নাজির নবী, সত্যবাদী নবী, আল্লাহ
তাবারাক ওয়া তাআলার হাবিব নবী বলছেন ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম। এ আমার সহচরেরা, এ আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর নবী, তোমরা যত সাহাবায়ে কেরাম আছো এই মসজিদে নববীর ভিতরে, তোমরা যারা আমার খিতাবাত বা বক্তব্য শুনছো, আমি তোমাদের আগে শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব, আমি তোমাদের আগে ওয়াফাত করব, আমি তোমাদের আগে পর্দা নিব। মুআজ্জাজ সামাইল ইকরাম, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কবে ইন্তেকাল করবেন, আপনি বলতে পারবেন না। আমাকে জিজ্ঞাসা করলে আমিও পারবো না, কিন্তু গায়েবের সংবাদদাতা নবী, হাজির নাজির নবী, আল্লাহর পিয়ারা নবী, তিনি সমস্ত লোকেদেরকে ডেকে বলছেন আমি তোমাদের আগে, আমি তোমাদের সবার আগে শাহাদত বরণ করব, ইন্তেকাল করব বা ওয়াফাত করব। ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি ইন্তেকাল তো করব, পর্দা তো নিব, কিন্তু শাহীদুন আলাইকুম মানে হচ্ছে আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাব, আমি তোমাদেরকে আখিরাতের দিনে তোমাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে সাফায়াতকারী নির্বাচন করেছেন, কাজে কাজে আমি তোমাদেরকে সাফাত করব। ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি তোমরা যত যে ধরনের আমল করবে, যে যে ধরনের আমল করবে, আমি নবী এখন যেমন তোমাদের সমস্ত আমলগুলো দেখতে আছি, এখন যেমন আমি তোমাদের সমস্ত কার্যকলাপগুলো অনুধাবন করতে আছি, আমি শহীদ হওয়ার পরে, পর্দা নেওয়ার পরে, হইয়া পরে একই রকম ভাবে আমি তোমাদের আমল সমূহ, আমি তোমাদের কার্যকলাপ সমূহ দেখতে থাকব এবং সেই মোতাবেক আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য সাফাত করব, সাফাত করব। কি বলছেন ওয়াহিনী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আনা মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরের উপরে দাঁড়িয়ে বলছেন আমি মিম্বরে তো অবস্থিত আছি, দণ্ডায়মান হয়ে আছি, কিন্তু খোদার কসম করে বলছি, কসম করে বলছি, আমি এখান থেকে হাউজে কাউসার দর্শন করছি, দর্শন করছি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এ চোখ হচ্ছে নবুয়তের চোখ। মুআজ্জাজ সামাইন ইকরাম, সাত স্তবক আসমানের উপরে কি হচ্ছে, সাত স্তবক জমিনের নিচে কি হচ্ছে, আমার আল্লাহ আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কিছু দেখার ক্ষমতা দিয়ে দিয়েছেন এবং যা কিছু হয়েছে, যা কিছু হবে, মুআজ্জাজ সামাইন ইকরাম সব কিছু আপনার আমার নবীকে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আর তো আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ব্যক্তি জান্নাতে যাবে, কোন ব্যক্তি জাহান্নামে যাবে, কোন ব্যক্তির আযাবে কি হচ্ছে না হচ্ছে, কোন আমলের জন্য কোন ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, সমস্ত কিছু আমার আল্লাহ আমার নবীকে দেখার ও জানার ক্ষমতা দিয়ে দিয়েছেন। সেই আতাই ক্ষমতাতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে আল্লাহর আরশে আজিমের পাশে যে হাউজে কাউসার আছে, সেই হাউজে কাউসারকে দর্শন করতে আছেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হাদিসের পরে অংশে বলছেন, ওয়া ইন্নী ইউতিতু মাফাতিহা খাজাইনুল আরদ আও মাফাতিহাল আরদ। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ওয়া ইন্নী ইউতিতু মাফাতিহাল আরদ আও মাফাতিহাল আরদ। অর্থাৎ খোদার কসম করে বলি, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम দুনিয়ার ধনাগারের বা ধনাগারের চাবি কাঠি আমাকে আতা করে দিয়েছেন, বা तमाम দুনিয়ার চাবি কাঠি আমি নবী আমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইমামে ইশক ও মোহাব্বত আলা হযরত আলাইহির রহমানুর রিদওয়ান যখন উক্ত হাদিস তিনার চোখে পড়েছিল, তিনি বেরেলের চটাই থেকে আওয়াজ দিয়েছিলেন, কম দেতা হে দেনে কো মুহ चाहिए देने वाला है सच्चा, हमारा नबी मैं तो मालिक ही कहूँगा कि वो मलिक के हबीब मलिक वर मुहिब ने क्या तेरा मेरा। আমি তো নবী তোমাকে মালিকই বলবো, কেন না আল্লাহ তোমাকে মালিক বানিয়ে দিয়েছেন। আর আরেকটা যুক্তি তিনি দিচ্ছেন, বলছেন মালিক এবং মালিকের বন্ধু, তোমার আমার কিছু নেই, যা কিছু আল্লাহর। তাই আল্লাহর নবীর মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আসুন দুনিয়ার আপনি একটু উদাহরণ নিয়ে নিন। আপনার যদি সম্পত্তি 10 বিঘা 5 বিঘা যা কিছুই থাকে, আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক এমনই গাঢ়, এমনই নিবিড়, এমনই মধুর, যা কিছু আপনার সেটাই আপনার স্ত্রীর, আপনার ছেলের সঙ্গে আপনার এমন মধুর সম্পর্ক, যা আপনার তাই আপনার ছেলের, যা আপনার আব্বার তাই আপনার। এখানে দুনিয়া সম্পর্কতে যদি বাপের সম্পত্তি ছেলের হয়, স্বামীর সম্পত্তি বিবির হয়, আর স্বামীর সম্পত্তিকে বিবি যদি নিজের বলেন, তাহলে আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কটা এতই গাঢ়, এতই নিবিড়, এতই মধুর। আল্লাহর জন্য আল্লাহর নবী জীবনের সর্বস্ব দিয়ে দিয়েছেন। তিনার পিয়ারা নওয়াসাকেও আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন। তিনি তিনার দন্দন মুবারক শহীদ করিয়ে দিয়েছেন, এবং তিনি তাইফের ময়দানে কতই না কষ্ট করেছেন শুধু আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তিনার প্রতি রাজি হয়ে গেছেন। এই জন্যই তো কোন শায়ের বলেছেন, আল্লাহ কি রেজা চাহতে हैं दो आलम, अल्लाह चाहते हैं रिजाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहब्बते बोलुन तो আমি বুঝাবার চেষ্টা করছিলাম, আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর এমনই মধুর ভালোবাসার সম্পর্ক। এখানেও কিন্তু আমার তোমার বলে কিছু নেই, যা আল্লাহর তাই আল্লাহর রসুলের, যা আল্লাহর রসুলের তাই আল্লাহর। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেছেন, मैं तो मालिक ही कहूँगा के ओ मालिक के हबीब, मालिक वर मुहिब ने क्या तेरा मेरा।
कौन देता है देने को मुँह चाहिए अरे के देबे देवार जन्य तो तार मुख থাকতে হবে তার যোগ্যতা থাকতে হবে তার কাছে থাকতে হবে देने वाला है सच्चा हमारा नबी অর্থাৎ কে দেবে দেওয়ার জন্য তো তার কাছে থাকতে হবে তার মুখ থাকতে হবে এই দেনে ওয়ালা হচ্ছেন শুধু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মুআজ্জাজ সামাইন ইকরাম এখান থেকে বোঝা গেল দোজাহানের বাদশা ত্রিভুবনের বাদশা ত্রিভুবন দোজাহান কেন মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহর যত যা কিছু মাখলুক আছে প্রত্যেক জিনিসের মালিক আমার আল্লাহ আমার নবীকে করে দিয়েছেন। এবারে কাউকে যদি কিছু নিতে হয় তো নবীর কাছ থেকে নিতে হবে মুআজ্জাজ সামাইন ইকরাম। কেন না আল্লাহর নবী আল্লাহ ইউতি ওয়া আনা মিসিমুন অর্থাৎ আল্লাহ আতা করে দিয়েছেন নবী বন্টনকারী হিসাবে বন্টন করতে আছেন মুআজ্জাজ সামাইন ইকরাম। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম আমরা অনেকে কিন্তু নিজেদের অবস্থাকে নিজেদের পজিশনটাকে অবজ্ঞা করি। আমরা নিজেদের অবস্থাতে আফসোস করি। আফসোস করার কিছু নেই। যিনারা নবীর আশিক তাদের তো আফসোস করার কোনো জায়গাই নেই। কেন না আমার ভাগ্যে যা পেয়েছি নবীর বন্টনে পেয়েছি নবীর আতাতে পেয়েছি নবীর রেজামন্দিতে পেয়েছি। আরে নবীর রাজি যদি আপনি বা আমি থাকি নবী আমার প্রতি রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন। ঠিক তেমন করে নবী যদি রাজি হয়ে যান তো আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবেন। কেন না কুরআন পাকে আল্লাহ বলেছেন কুনিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঈমানদার বিশ্বাসী গণেরা তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীর অনুসরণ করো নবীকে ইত্তেবা করো নবীকে ভালোবাসো পিয়ার করো মহব্বত করো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন হাদিস পাকের শেষ অংশে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে আছেন ওয়া ইন্নী আল্লাহি অর্থাৎ আবার কসম করছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কসম করে বলছেন ওয়া ইন্নী আল্লাহি মা আখাফু আন তুশরিকু ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার নূরানি পবিত্র জবানে ইরশাদ করে খোদার কসম খেয়ে বলছেন আমি খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদের আগে শহীদ তো হব ওফাত তো করব পর্দা তো নেব কিন্তু তোমাদের ব্যাপারে আমি নবী আমার এই ভয় এই খৌফ নাই যে তোমরা মুশরিক হয়ে যাবে। আমি তোমাদের ব্যাপারে এই খৌফ বা ভয় করি না যে আমার পর্দা নেওয়ার পরে তোমরা মুশরিক হয়ে যাবে। যারা আল্লাহকে নিরাকার বলে জেনে নিয়েছে তারা কোনোদিন কোনো আকারওয়ালাকে আল্লাহ বলে মানতে পারে না জানতে পারে না। এই গ্যারান্টি আমার নবী নিয়ে খোদার কসম করে বলেছেন ও আনতুশরিকু বাদি আমি তোমাদের ব্যাপারে এই ভয় করি না এই খৌফ করি না যে তোমরা মুশরিক হয়ে যাবে। আজকে
আমরা আল্লাহর আদেশ মোতাবেক, আল্লাহর নবীর হাদিস মোতাবেক আল্লাহ ওয়ালাদের কবর বা মাজার মুবারক জিয়ারত করি বলে আমাদেরকে কটাক্ষ করে অনেকে বলে থাকে এরা নাকি কবর পূজারী, এরা নাকি মুশরিক, এরা নাকি। আল্লাহর নবী বলেছেন কোন মুসলমান, কোন ঈমানওয়ালারা কোনদিন মুশরিক হবে না। আর আমাদেরকে হাদিসের বিপক্ষে অবস্থান করে তারা বলতে আছে আল্লাহর নবীর হাদিস মোতাবেক কবর পাক বা মাজার পাক জিয়ারত করার জন্য মুশরিক হয়ে গেছে। এখানে আল্লাহর নবী কসম খেয়ে বলছেন যে কেউ মুশরিক হবে না। আর কেউ আবার ওই সমস্ত কিছুকে ওভারটেক করে অবজ্ঞা করে মুসলমানকে মুশরিক সাজাতে ব্যস্ত আছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, এটা হাদিস পাকের বিপরীত কথা, এটা মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহর নবীর কথার বিপরীত কথা। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আল্লাহর নবী বলেছেন ওয়ালাকিন আখাফু আনতানাফাসু ফিহা, কিন্তু আমি তোমাদের ব্যাপারে এই খৌফ করি, এই ভয় পোষণ করি যে আমি শহীদ হওয়ার পরে তোমরা দুনিয়াদারিতে লিপ্ত হয়ে যাবে, দুনিয়াদারিতে তোমরা ব্যস্ত হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর ইবাদত ভুলে যাবে, আমি নবী আমার সুন্নাতকে ভুলে যাবে, আমি নবী আমার প্রেম ভালোবাসা ভুলে যাবে, আমি নবী আমার ইসলামকে ভুলে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতকে ভুলে যাবে। আল্লাহর নবী এই ব্যাপারে ভয় করেছেন, এই ব্যাপারে খৌফ করেছেন, নিয়ে বলেছেন ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, তোমরা নফসের তাড়নায়, তোমরা নিজেদের ইচ্ছায় অর্থাৎ শয়তানি খেয়ালে দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে যাবে, দিন ইসলামকে তোমরা খাটো করে দেখবে, দিন ইসলামের পেছনে তোমরা সময় দেবে না, মূল্য দেবে না, শ্রম দেবে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকে সেটাই হচ্ছে। ইসলাম প্রত্যেকেই মুআজ্জাজ সামাইন ইকরাম খুব একদম হালকা ভাবে নিয়েছে। কেউ বা চিরাচরিত প্রথা হিসাবে ইসলামকে ফলো করে, কেউ বা মুআজ্জাজ সামাইন ইকরাম জীবনের মূল্যবান সময়কে অতিবাহিত করে নিয়েছে সংসারের কাজে বা আল্লাহ ছাড়া কাজে। এবারে অবশিষ্ট যে বয়সটুকু যেখানে আর দুনিয়াদারি করতে পারবার ক্ষমতা নাই, করতে পারবে না, সেই সময় আর তো কিছু আমার দ্বারাই হবে না, তো কি করব, চল মসজিদে গিয়ে নামাজটা পড়ি। এই বার্ধক্য জীবনে তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, মুআজ্জাজ সামাইন ইকরাম পড়ুক, সেই ব্যাপারে আমার কোনো কথা নেই, কিন্তু কথা এই ব্যাপারে যে জওয়ান থাকতে আমাদেরকে পড়া উচিত, এটাই আমার বলার উদ্দেশ্য। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আমি পড়েছিলাম বুখারী শরীফ হাদিস নম্বর 1344 থেকে, সেই হাদিসকে সামনে রেখে কিছু বোঝাবার চেষ্টা করলাম। মুআজ্জাজ সামাইন ইকরাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।